4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, আর যেটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে তার ব্যাস সমান হচ্ছে 2.8 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান 2.8/2 সেমি সমান 1.4 সেমি। আর ধরি লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান h সেমি। তাহলে লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে সোনার নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর হচ্ছে 4.2 এর হোল কিউব ঘন সেমি। আবার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই, তাহলে আর হচ্ছে 1.4 এর হোল স্কয়ার ইন্টু এইচ ঘন সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন সমানই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, পাই ইন্টু 1.4 এর হোল স্কয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এটা পাচ্ছি। তাহলে আর পাই উঠে যাচ্ছে। তাহলে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু 4.2 ইন্টু 4.2 और h इक्वल टू 4/3 4.2 इंटू 4.2 इंटू 4.2 तलाय होच्छे 1.4 इंटू 1.4। তাহলে এক্ষেত্রে এটা 3 দিয়ে কাটছে, তাহলে 3 কেটে যাচ্ছে। আবার এটা 3 দিয়ে কাটছে। তাহলে আমরা h মান পাচ্ছি। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 4.2, তাহলে আমরা পাচ্ছি তাহলে 42 ইন্টু 12 420, তাহলে হচ্ছে 84 সমান হচ্ছে 50.4
অতএব দণ্ডের উচ্চতা সমান, তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান 50.4 সেমি। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে নিরেট রৌপ্য গোলকের ব্যাস হচ্ছে 6 ডেসিমিটার, অতএব ব্যাসার্ধ সমান, তাহলে হবে 3 ডেসিমিটার। আবার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা 1 ডেসিমিটার। এখন দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। ধরি তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার। তাহলে নিরেট রৌপ্য গোলকের আয়তন কত হবে? তাহলে নিরেট রৌপ্য গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, 4/3 পাই, তাহলে আর এর মান হচ্ছে 3 ঘন ডেসিমিটার। আবার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ পাই, তাহলে আর এর মান হচ্ছে এখানে ব্যাসার্ধ আর এই, আর এইচ হচ্ছে 1 ডেসিমিটার ইন্টু 1 ঘন ডেসিমিটার। তাহলে নিরেট রৌপ্য গোলক থেকেই লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, অর্থাৎ এদের আয়তন সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার ইন্টু 1 ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 হোল কিউব। এটা আমরা পাচ্ছি। আর তাহলে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 4/3 ইন্টু এটা হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে একটা 3 কেটে যাচ্ছে, তাহলে আর স্কয়ার সমান 36, অতএব আর সমান হচ্ছে 6। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান 6 ডেসিমিটার, অতএব ব্যাস সমান 6 গুণিত 2 ডেসিমিটার সমান হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, আর গোলকগুলির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। ধরি লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা 8 ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু 3.2 হোল স্কয়ার ইন্টু এইচ ঘন ডেসিমিটার। তাহলে প্রত্যেকটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 8 হোল কিউব,
ঘন সেন্টিমিটার। তাহলে 21টির আয়তন হচ্ছে ইন্টু 21, তাহলে ঘন সেন্টিমিটারকে ঘন ডেসিমিটার করলে 1000 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে যেহেতু লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন এবং গোলকগুলির মোট আয়তন সমান, তাহলে শর্তানুসারে পাই ইন্টু 3.2 হোল স্কয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 পাই 8 হোল কিউব ইন্টু 21 বাই 1000। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এদিক থেকে পাচ্ছি 3.2 ইন্টু 3.2 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3। তাহলে এখানে যেহেতু আমরা 3টা কেটে দিয়েছি, তাহলে এখানে 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 7 হবে, আর তলায় 1000। তাহলে এইচ সমান এখানে 3.2টা নিচে নেমে যাচ্ছে, দশমিক তুলে দিয়েছি, তাহলে কাটাকাটি করে উপরে হচ্ছে 1400, নিচে হচ্ছে 1000 সমান 1.4। অতএব দণ্ডের উচ্চতা সমান 1.4 ডেসিমিটার সমান 14 সেমি। একুশ ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে হিসেব করে লিখি। তাহলে লোহার গোলকের ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে অতএব ব্যাসার্ধ সমান 21/2 সেমি। তাহলে এটা যেহেতু ডেসিমিটারে আছে, আমরা যদি ডেসিমিটার করি তাহলে 21/2 ইন্টু 10 হবে, এটা ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 21/20 ডেসিমিটার। আর চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ 11 ডেসিমিটার, গভীরতা 6 ডেসিমিটার। তাহলে এখানে 100টি লোহার গোলক রয়েছে, তাহলে 100টি লোহার গোলকের আয়তন আগে আমি বের করি। তাহলে একটি লোহার গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব বলতে এখানে 21/20 হচ্ছে 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার। আর এই এখানে আছে 100টি গোলক, অতএব 100টি গোলকের আয়তন সমান, তাহলে ইন্টু 100 হবে, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 21/20 হোল কিউব ইন্টু 100 ঘন ডেসিমিটার। তাহলে এগুলোকে যদি চৌবাচ্চায় নিমজ্জিত করা হয়, আমরা ধরছি যে গভীরতা বা উচ্চতা 8 ডেসিমিটার বাড়বে। তাহলে ধরি গোলকগুলি নিমজ্জিত করলে জলতল 8 ডেসিমিটার বাড়ে, 8 ডেসিমিটার বাড়ে। তাই চৌবাচ্চার জলের আয়তন বাড়ে জলের আয়তন বাড়ে, তাহলে 21 গুণিত 11 গুণিত 23 ঘন ডেসিমিটার। তাহলে গোলকগুলির মোট আয়তন সমান অপসারিত জলের আয়তন। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে
21 ইন্টু 11, তাহলে 21 ইন্টু 11 ইন্টু 8 সমানই হচ্ছে 4 3 পাই 21/20 হোল কিউব ইন্টু 100। তাহলে ওর 21 গুণিত 11 গুণিত 8 সমান 4 3, তাহলে 22 7, 21 20, 21 20, 21 20 গুণিত 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে 3 7 21, 7 7 কেটে যাচ্ছে, তাহলে 5 20 100 হচ্ছে, আর এখানে 4 5 20 হচ্ছে, 5 5 কেটে গেল, और 21 গুণিত 11 গুণিত 8 সমান পাচ্ছি 22 গুণিত 21 গুণিত 21, তলায় থাকছে 20, আর এদিক থেকে যাচ্ছে 21 ইন্টু 11। তাহলে 21 21 কেটে যাচ্ছে, তাহলে 11 গুণে 22 হচ্ছে, তাহলে এটা 10 দুগুণে 20, তাহলে আমরা পাচ্ছি 21 10। তাহলে এইখানে এই দিকটা যেহেতু চলে গেছে নিচে, তাহলে এইচ ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে 22 ইন্টু 21 ইন্টু 21, আর তলায় হচ্ছে 20 ইন্টু 21 ইন্টু 11, তাহলে 21 10 সমান 2.1। অতএব তাহলে জলের উচ্চতা বাড়ে 2.1 ডেসিমিটার। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে রয়েছে শঙ্কু, নিরেট অর্ধগোলক আর রয়েছে চোঙ। তাহলে শঙ্কু, নিরেট অর্ধগোলক আর একটা রয়েছে ও চোঙ, এর ব্যাস আর উচ্চতা সমান। তাহলে ধরি উভয়ের উচ্চতা, তাহলে উভয়ের না করে উহাদের করি, উহাদের ব্যাস সমান ডি একক এবং উচ্চতা এইচ একক। তাহলে এদের আয়তনের অনুপাত কত? তাহলে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন সমান তাহলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ব্যাস হচ্ছে ডি, তাহলে ব্যাসার্ধ সমান d/2 একক, তাহলে d/2 হোল স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। এরপর অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন তাহলে 2/3 পাই আর কিউব। আর চোঙের আয়তন হবে
চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু ডি বাই টুর হোল স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তাহলে অতএব ইহাদের আয়তনের অনুপাত সমান, তাহলে প্রথমে শঙ্কুর আয়তন, তাহলে 1/3 পাই ডি বাই টুর হোল স্কোয়ার ইন্টু এইচ অনুপাত 2/3 পাই আর কিউব অনুপাত চোঙের আয়তন পাই ডি বাই টুর হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমরা এখানে পাই পাই তুলে দিই, তাহলে 1/3 ডি বাই টুর হোল স্কোয়ার ইন্টু এইচ, আর এখানে হচ্ছে 2/3, তাহলে আর স্কোয়ার। তাহলে এইভাবে লিখতে পারি, আর স্কোয়ারটা হচ্ছে ডি বাই টু হোল স্কোয়ার ইন্টু আর ইজ টু ডি বাই টুর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এইখানে আর রয়েছে, তাহলে আর বলতে অর্ধগোলকের যে উচ্চতা, ওটা হবে উচ্চতা সমান হবে এইচ বাই 2। তাহলে ডি বাই টু উঠে যাচ্ছে, তাহলে 1/3 এইচ, আর এটা হচ্ছে 2/3, আরটা হচ্ছে এইচ বাই 2 ইজ টু এইচ। তাহলে এইচ উঠে যাচ্ছে, 1/3 2/3 1, তাহলে সমান 1:2:3। তাহলে এদের আয়তন অনুপাত 1:2:3। তাহলে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। তাহলে ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, আর যেহেতু 1 সেমি পুরু, তাহলে ভিতরের ব্যাসার্ধ হবে, ভিতরের ব্যাসার্ধ সমান তাহলে 1 সেমি কমবে, তাহলে 6 - 1 সমান হচ্ছে 5 সেমি। আবার লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। তাহলে ওই ফাঁপা গোলকটি গলিয়ে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা বের করতে হবে। তাহলে ধরি লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান হচ্ছে 8 সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তন কত হবে? ফাঁপা গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই, তাহলে বহিঃব্যাসার্ধ 6³ মাইনাস অন্তর্ব্যাসার্ধ 5
কিউব, এটা ঘন সেমি। তাহলে এটাকে যদি আমরা সরল করি, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু, তাহলে এটা হচ্ছে 36, তাহলে 216 মাইনাস 125 ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু হচ্ছে, আমি 6 দিলে, তাহলে 2 × 11 9 দিলে, এটা ঘন সেমি। তাহলে আবার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কত হবে? আবার লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর হচ্ছে 2 ইন্টু এইচ ঘন সেমি। তাহলে এখানে ফাঁপাগুলোকে যে ধাতব পদার্থ আছে তার যে আয়তন সমান লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে পাই ইন্টু 2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 91। আর তাহলে এখানে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে 2 × 2 তো এইচ, তাহলে 4/3 ইন্টু 91 और এইচ ইকুয়াল টু 4 × 91, তলায় হচ্ছে 2 × 2 × 3, তাহলে 2 × 4, 2 2 কেটে গেল। আর এখানে হচ্ছে এটা কাটাকাটি হচ্ছে না, তাহলে 91/3, তাহলে তাহলে 30 পূর্ণ 1/3। অতএব লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান 30 পূর্ণ 1/3, এটা সেমি। তাহলে আয়তঘনাকার কাঠের দৈর্ঘ্য 14 ডেসিমিটার, প্রস্থ 14 ডেসিমিটার আর উচ্চতা 2 মিটার, সমানে হচ্ছে 20 ডেসিমিটার। তাহলে কাঠের আয়তন সমান আমরা পাচ্ছি, তাহলে 14 ইন্টু 20 ঘন ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে, তাহলে 3920 ঘন ডেসিমিটার। এখন বলছে এই আয়তঘনাকার কাঠকে লম্ববৃত্তাকার চোঙে পরিণত করতে হবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙে পরিণত করলে কাঠটিকে লম্ববৃত্তাকার দণ্ডে পরিণত করলে হর ব্যাস হবে 14 সেমি।
তাহলে 14 সেমি না 14 ডেসিমিটার। এখানে বিষয়টা হচ্ছে যদি এইভাবে বর্গাকার থাকে তাহলে এখানে আমরা পাচ্ছি ব্যাসটা হবে ওই কাঠের খণ্ডের দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান 14 ডেসিমিটার, অতএব ব্যাসার্ধ সমান 14/2 ডেসিমিটার সমান হচ্ছে 7 ডেসিমিটার। আর উচ্চতা তো একই হবে। তাহলে সুতরাং লম্ববৃত্তাকার কাঠের দণ্ডের আয়তন তাহলে আয়তন সমান হবে পায়ের স্কয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে 7 আর এইচ মানে হচ্ছে 2 মিটার সমান 20 ডেসিমিটার ঘন ডেসিমিটার। তাহলে 22/7 7 ইন্টু 7 ইন্টু 20 ঘন ডেসিমিটার। তাহলে 7 7 কেটে গেল, তাহলে হচ্ছে 22 ইন্টু 7 ইন্টু 20 অর্থাৎ 154 ইন্টু 2, তাহলে হচ্ছে 3080 ঘন ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার যে কাঠের দণ্ড পাওয়া গেল তার আয়তন হচ্ছে 3080 ঘন ডেসিমিটার। তাহলে কাঠ কতটা নষ্ট হচ্ছে? তাহলে আয়ত ঘনাকার থেকে লম্ব বৃত্তাকারে পরিণত করলে কাঠের আয়তন কমে, তাহলে আগে ছিল 3920 আর মাইনাস হচ্ছে 3080, এটা হচ্ছে ঘন ডেসিমিটার। তাহলে আমরা পাচ্ছি 840 ঘন ডেসিমিটার, এটা আমরা পাচ্ছি। 17 দাগের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এতে আছে এমসিকিউ টাইপের প্রশ্ন। এর এক একটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এখানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন হচ্ছে তাহলে 1/3 পাই, আর এখানে ভূমির ব্যাসার্ধ হচ্ছে, আমরা এটা বড় আর ধরছি, 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা আমরা পাচ্ছি। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে এইচের পরিবর্তে বসবে শঙ্কুর উচ্চতা বলছে আর, তাহলে 1/3, তাহলে পাই পাই উঠে যাচ্ছে আর স্কয়ার,
তাহলে এইটা হবে আর সমানই হচ্ছে 4/3 পাই আর কিউব। और আমরা পাচ্ছি তাহলে 1/3 উঠে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার। অতএব আর সমান হচ্ছে 2r। তাহলে একের দাগের ক্ষেত্রে উত্তরটা হবে এরটা 2r একক। এবার দুইয়ের অঙ্কটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা হচ্ছে 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, তাহলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে ব্যাসার্ধ একই আছে, পাই আর স্কোয়ার, আর শঙ্কুর উচ্চতা বের করতে হবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাকে শঙ্কুকে গলিয়ে কী করছে? লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার, কিন্তু এখানে এইচ হচ্ছে 5। তাহলে আমরা পাই আর স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে 1/3 এইচ ইকুয়াল টু 5 और এইচ ইকুয়াল টু 15। তাহলে দুইয়ের ক্ষেত্রে বিয়েরটা উত্তর ঠিক হচ্ছে 15 সেমি। তিনের অঙ্কটা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। তাহলে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r একক। সুতরাং চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাস হবে 2r একক। তাহলে তিনের ক্ষেত্রে উত্তর বিয়েরটা হচ্ছে 2r একক। এবার চারেরটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তন কত? তাহলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এক্ষেত্রে শঙ্কুর উচ্চতাটা কি হবে? এই এইচটা হবে আর এর সঙ্গে সমান। তাহলে এইচ 3, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে 1/3 পাই আর কিউব। তাহলে এই চারের দাগের ক্ষেত্রে উত্তরটা হবে পাই আর কিউব বাই 3। এই ডি এর উত্তরটা ঠিক হবে। পাঁচেরটা বলছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য এক্স একক, 2x একক, x/2 একক কোনটি হবে? তাহলে ঘনক থেকে গোলক কেটে নেওয়া হচ্ছে। তাহলে ঘনকের তলটা এরকমের হবে। তাহলে এক্ষেত্রে যদি গোলক কেটে নেওয়া হয় তাহলে এরকম একটা ব্যাপার হবে। তাহলে ব্যাসটা কি হবে? ওই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ এখানে x হবে, অর্থাৎ এর উত্তরটা ঠিক হবে। এরপরে বিয়ের দাগের বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি।
এক একটা বলছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল 6πr² বর্গ একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ যদি r হয় তাহলে কি হবে, তাহলে যদি দুটি অর্ধগোলক জোড়া হয় তাহলে পুরো গোলক হয়ে যাবে, তার মানে হবে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², এখানে দেওয়া আছে 6πr², সুতরাং এক একটা হবে মিথ্যা। দুই একটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল πrl প্লাস 2πrh প্লাস 2πr² বর্গ একক হবে। তাহলে ছবিটা এরকম হতে পারে, তাহলে এখানে শঙ্কু হলো, তাহলে কি কি জুড়ছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে হবে πrl, তাহলে এটা হবে πrl, এটা হবে 2πrh, আর এই দিকটা যেটা হবে 2πrh, আর এটা হবে πr²। তাহলে এখানে রয়েছে πrl প্লাস 2πrh প্লাস 2πr² আছে, তাহলে এখানে πr² হতো, সুতরাং এটাও মিথ্যা হবে। সি এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করি, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নূতন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু চোঙ রয়েছে তাহলে ওইখানে হবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এবার দুই একটা আছে, একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু, তাহলে কাটার দিকটা শঙ্কুর মতো হবে এবং যে দিকটা পুরো রয়েছে সেটা হবে চোঙের মতো, তাহলে শঙ্কু ও চোঙের সমান, তাহলে শূন্যস্থানে হবে চোঙের। এরপরে তিনের দাগের বলছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন ড্যাশ হবে। তাহলে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন তাহলে একই হবে, অর্থাৎ সমান হবে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসেব করে লিখি। তাহলে ধরি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি, আর শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 15 সেমি। আবার ধরছি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান 8 সেমি। তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন কত,
তাহলে শঙ্কুর আয়তন সমান একের 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ এখানে দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা 15 ঘন সেমি। আবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 50। তাহলে পাই আর স্কোয়ার উঠে যাচ্ছে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি, তাহলে 1/3 ইন্টু 15 অর্থাৎ 3 5 15 5। তাহলে চোঙের উচ্চতা সমান 5 সেমি। এরপর 2 দাগের অঙ্ক বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। তাহলে 2 অঙ্কটা ধরছি শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে, আয়তন সমান আছে। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত কত হিসেব করে লিখি। তাহলে শঙ্কুর আয়তন কত? তাহলে শঙ্কুর আয়তন সমান একের 3 পাই আর স্কোয়ার এইচ। আর গোলকের আয়তন কি হবে? তাহলে একটি নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? এই দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এইটা সময় এরকম লিখতে পারি 4/3 পাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে পাই আর স্কোয়ার উঠে যাচ্ছে, 1/3 উঠে যাচ্ছে। তাহলে और এইচ ইকুয়াল টু আমি পাচ্ছি 4r, এইচ ইকুয়াল টু 4r और এইচ বাই আর ইকুয়াল টু 4। তাহলে এখানে বলছে ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত। তাহলে এটাকে যদি ব্যাস করা হয় और এইচ বাই 2r,
তাহলে ইকুয়াল টু হবে, এখানে হবে তাহলে 4/2 অর্থাৎ 2/1 হচ্ছে। অতএব উচ্চতা অনুপাত ব্যাস সমান 2:1। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত লিখি। তাহলে প্রত্যেকের ব্যাস সমান, সুতরাং আমরা ধরতে পারি প্রত্যেকের ব্যাসার্ধ আর একক। তাহলে চোঙের ব্যাসার্ধ আর একক, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে আবার উহাদের উচ্চতা সমান। তাহলে চোঙের আয়তন সমান, তাহলে চোঙের আয়তন সমান হচ্ছে πr² h ঘন একক। শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 πr² h, আর গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 πr³ ঘন একক। তাহলে অতএব উহাদের আয়তনের অনুপাত সমান πr² h 1/3 πr² h আর 4/3 πr³। তাহলে এইভাবে আমরা লিখতে পারি πr² h 1/3 πr² h 4/3 πr² ইন্টু r। তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা πr² তুলে দিচ্ছি। h অনুপাত এটা হচ্ছে h/3 আর এখানে হচ্ছে 4/3 ইন্টু r থাকছে। তাহলে r সমান কি হবে? rটা হবে r সমান হবে h/2, কেননা ব্যাস সমান হচ্ছে h, তাহলে r সমান h/2। তাহলে h অনুপাত h/3, তাহলে 4/3 ইন্টু h/2, তাহলে কেটে যাচ্ছে। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি? 1:1/3 2/3, তাহলে সমান হচ্ছে 3:1:2। তাহলে উহাদের আয়তনের অনুপাত হচ্ছে 3:1:2। 4 অঙ্কটায় আছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হিসেব করি। তাহলে ব্যাসার্ধ, তাহলে ধরি তাহলে উহাদের ব্যাসার্ধ সমান আর একক এবং শঙ্কুর উচ্চতা সমান হচ্ছে h একক। তাহলে উপরে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের, তাহলে শঙ্কু আকারের আয়তন না, এখানে ক্ষেত্রফল চাইছে। তাহলে শঙ্কু আকারের ক্ষেত্রফল সমান
শঙ্কু আকারের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল বর্গ একক, আর নিচের অংশ হচ্ছে অর্ধগোলক আকারের। তাহলে অর্ধগোলক আকারের ক্ষেত্রফল সমান হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে বলেছে উভয়ের ক্ষেত্রফল সমান, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি পাই আর এল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই উঠে যাচ্ছে, আর উঠে যাচ্ছে, তাহলে এল ইকুয়াল টু আমরা পাচ্ছি এল ইকুয়াল টু 2r। এই জিনিসটা পাচ্ছি। তাহলে এল সমান লেখা যায়, তাহলে শঙ্কুর একটা অংশে যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এটা এইচ। তাহলে এল সমান হয় রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সমান হচ্ছে 2r। তাহলে এরপর যদি বর্গ করি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার আমরা পাচ্ছি। और তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু তাহলে 3r স্কোয়ার হচ্ছে। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার इक्वल 3/1 और h by r इक्वल टू √3/1। অতএব h/r সমান হচ্ছে √3/1। তাহলে এখানে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত হিসেব করি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত, তাহলে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে 1:√3। 5 দাগের অঙ্কটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এই কারণে ধরছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, গোলকের ব্যাসার্ধ r একক হচ্ছে, শঙ্কুর উচ্চতাটা h একক ধরছি। আবার শর্ত হিসেবে দেওয়া আছে গোলকের আয়তন সমান শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে প্রথমে শঙ্কুর আয়তন বের করি। তাহলে শঙ্কুর আয়তন সমান (1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আবার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2 × শঙ্কুর আয়তন
তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এটা আমরা পাচ্ছি। और তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 4/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে পাই আর স্কোয়ার উঠে যাচ্ছে। তাহলে 2/3 যদি আমরা তুলে দিই তাহলে ওইখানে থাকছে এইচ, তাহলে 2/3 তুললে এখানে থাকছে 2r और h/r ইকুয়াল টু 2। তাহলে এখানে বলছে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে শঙ্কুর উচ্চতা, অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:1। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা যদি ভিডিওর আপডেট পেতে চাও, ভিডিওর তলায় যে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে তাতে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করো। এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। এই বলে শেষ করছি।